আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী 4-এর 11 থেকে 15 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো সমাধান করব। আমাদের 11 নম্বর প্রশ্নটা আছে ভূমি সংলগ্ন 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের পরিমাপ কত? আমাদের এখানে ভূমি সংলগ্ন হোক আর অন্য কোনো জায়গায় হোক, আমাদের যখনই বলছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে আমরা বুঝবো 60 ডিগ্রির সাথে কত ডিগ্রি কোণ যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয়। যখন বলবে পূরক কোণ তখন হলো আমাদের 90 ডিগ্রি, যখন বলবে সম্পূরক কোণ তখন বলবো আমরা 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা ধরলাম প্রথম কোণটা তো 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে, আমি ধরলাম এক্স ডিগ্রি যোগ করলে আমাদের এই কোণটা হবে 180। তাহলে এক্স ডিগ্রির সাপেক্ষে 60 হলো সম্পূরক আর 60 সাপেক্ষে এক্স হলো সম্পূরক। এক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে, যেটাকে আমরা বলছিলাম সম্পূরক কোণের মানটা হবে 180। তাহলে এই 60 যদি ওই পাশে চলে যায়, 180 - 60, তাহলে 120 ডিগ্রি আসলো। এটা কত টাকা আসলো? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। আমাকে বলছে তারও অর্ধেক করতে হবে, তাহলে 120 ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের যে সম্পূরক কোণের অর্ধেক সেটা আমাদের 60 ডিগ্রি আসছে। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করি, বলা আছে ত্রিভুজ এবিসি এর ভূমি। আমি যদি ত্রিভুজটা একটু অঙ্কন করি, এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের যে ভূমি বিসি, এই ভূমি বিসিটা এই বাহুটার মান হলো 4। আমি জাস্ট দাগের উপরে দিলাম বোঝার সুবিধার্থে, এই দুইটা 4 দেওয়া আছে। আর বলছে অপর দুইটা বাহুর সমষ্টি, তার মানে এই যে বাহুটা আছে এই দুইটা বাহুর যোগফল দেওয়া আছে, দুইটা বাহুর সমষ্টি এস, এইটা দেওয়া আছে হলো 60 ডিগ্রি। তাহলে আমি যদি বলি এখানে এস প্লাস 4, এস প্লাস যদি 4 বলি, এই এস হলো আমাদের বাকি দুই বাহুর যোগফল আর 4 হলো ভূমির যোগফল, তাহলে অটোমেটিক আমাদের তিনটা বাহুর যোগফল হয়ে গেল। অর্থাৎ এই টোটাল ত্রিভুজ এবিসি পরিসীমা হলো 4 + 6, যেখানে 4 হলো আমাদের বিসি বাহু আর 6 হলো এবি আর এসি বাহু দুইটার যোগফল। তাহলে টোটাল আমাদের পরিসীমা আসছে 10 সেন্টিমিটার। প্রশ্নে আমাকে বলেছে অর্ধ পরিসীমা কত, তাহলে আমরা 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 করে দিব, এটাই 5 সেন্টিমিটার, এটা হলো আমাদের অর্ধ পরিসীমা। অর্থাৎ সরাসরি তিনটা বাহু না দিয়ে বিসি বাহুকে বলে দেওয়া আছে আর এবি আর এসি সমষ্টি সরাসরি দেওয়া আছে। এই ক্ষেত্রে ম্যাথটা আমাদের একটু আরো সিম্পলিফাই করে দিছে। আর আমাকে খেয়াল করে রাখতে হবে, শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্নটার মধ্যে আসলে এইখানে কমপ্লিট মানি দেওয়া আছে, শুধু সেটাকে আলাদা করে রিপ্রেজেন্ট করা। 13 নম্বর প্রশ্নটা বলল কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দুর দুটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই স্পর্শক বিন্দুদ্বয়ের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন চিত্রটা হলো এরকম, তাহলে আমরা ধরে নিলাম যে এই যে আমাদের বিন্দুটা আছে, এই বিন্দু থেকে পি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক এঁকেছি, একটা স্পর্শক হলো আমাদের পি এ, একটা স্পর্শক হলো আমাদের পিবি। আমরা জানি যে এইটা যদি স্পর্শবিন্দু হয় তাহলে কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর যে সংযোগ সরলরেখাটা এখানে সবসময় 90 ডিগ্রি উৎপন্ন করবে। এটা হলো আমাদের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এইটা হলো আমাদের স্পর্শক, তাহলে অবশ্যই এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই জায়গায় যে কোণটা আছে সেই কোণটা বলে দিয়েছে এটা 60 ডিগ্রি হবে। ওরা এখানে প্রশ্ন দিল স্পর্শক বিন্দুদ্বয় কেন্দ্র হতে কত ডিগ্রি আমাদের কোণ উৎপন্ন করবে। এই যে স্পর্শক বিন্দু আছে এটা যদি আমাদের কেন্দ্রে উৎপন্ন হয়, এই যে এইখানে এই কোণটা আমরা এখনো 120 বের করি নাই, মানে এইখানে কোণটা কত সেটা বের করতে হবে। এখন আমরা যদি টোটাল ও এ পি বি এই চতুর্ভুজটা শুধু চিন্তা করি, আমরা বৃত্ত চিন্তা করব না। প্রথমে যখন চিন্তা করলাম এটা যেহেতু বৃত্ত থেকে আসছে, সেই কন্ডিশন থেকে দেখতে পাচ্ছিলাম এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি বয়ে দেওয়া ছিল। তাহলে এখন এই বৃত্তটা ভুলে গিয়ে শুধু চতুর্ভুজটা যদি এবার খেয়াল রাখি, চতুর্ভুজের গঠনটা যেরকমই হোক এর চারটা কোণের যোগফল অবশ্যই 360 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা বলতে পারি 90 + 60 + 90 এইটা কত ডিগ্রি সেটা আমি জানি না, ধরে নিলাম এক্স অথবা যে কোনো একটা মান। তাহলে এই চারটার যোগফলে আমরা বলতে পারি এই চারটা যোগফল হবে 360 ডিগ্রি। আমরা সেটা এখানে লিখে নিলাম যে ত্রিভুজ এ ও বিপি, আমাদের যদি ত্রিভুজটা হয় এ ও বিপি, এই টোটাল যে আমাদের চতুর্ভুজ আছে, চতুর্ভুজের 3 কোণের যোগফল হলো 360 ডিগ্রি আর সেই মানগুলো আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এখানে যে এ কোণ আর বি কোণ এইটা 90 ডিগ্রি, এখানে শুধু বোঝার মতো এইটুকু ফ্যাক্টই ছিল। সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এই ভিতরে যে কোণটা তৈরি হয়েছিল সেটা হলো আমাদের 120 ডিগ্রি। 14 নম্বর প্রশ্নে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মধ্যে একটা জ্যা আছে এবং জ্যা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করা আছে। আমরা এই ক্ষেত্রে একটা উপপাদ্য জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই যে লম্বের পাদবিন্দু এটা অবশ্যই আমাদের মধ্যবিন্দু হবে। এখন প্রশ্নের দিকে তাকাই, এখানে বলা আছে ও এ ও বি এইটা সমান 5। আমরা দেখছি ও এ হলো আমাদের এইটা, এই বাহুটাও 5, ও বি এই বাহুটা এটাও 5, কারণ দুইটা আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ সেজন্য পরস্পর সমান। সাথে দেওয়া আছে ও কিউ যে বাহুটা আছে সেই বাহুটার মানটা 4, তার মানে এখানে ও কিউ যেটা সেটা হলো আমাদের 4 দেওয়া আছে। এ বি এর দৈর্ঘ্যটা কত, এ বি মানে টোটাল যে আমাদের জ্যাটা আছে সেই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
আমরা যা নির্ণয় করার আগে আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, দুইটা সমকোণী ত্রিভুজ আছে, যে কোনোটা নিয়েই কাজ করা যাবে। আমরা আপাতত এইখানে এই পাশে যেটা আছে অর্থাৎ ও কিউ এ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অর্থাৎ ত্রিভুজ ও কিউ এ। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে আমরা আমাদের কিউ এ যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহুটাকে কিছুক্ষণের জন্য আমরা ধরে নিচ্ছি এটা হলো এক্স। আমি যে সংক্ষেপেগুলো করছি এটা তোমাকে বোঝানোর জন্য, বিস্তারিত আমাদের এখানে লেখাই আছে। এখন আমি যদি এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার। আমাদের এই ম্যাথটাতে লম্ব হলো 4 স্কোয়ার লিখলাম। এই ত্রিভুজটাতে আমাদের ভূমি হলো এক্স, তাহলে লিখলাম হলো এক্স স্কোয়ার। আমাদের অতিভুজটা আছে ও এ, যেটা 5 দেওয়া আছে, তাহলে লিখলাম হলো 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? 5কে স্কোয়ার করলে হলো 25, আর আমাদের এই 4কে স্কোয়ার হয় 16। আমি যখন ওই পাশে শিফট করে নিয়ে যাচ্ছি তখন আমাদের হবে -16। তাহলে রেজাল্টটা থাকছে এখানে 9। এক্স স্কোয়ারের মান যদি আমাদের 9 হয়, শুধু এক্স এর মান হবে √9 অর্থাৎ 3। এই যে 3 পাচ্ছি, সেই 3 কিন্তু আমরা পেলাম, এটা হলো কিউ এ, এই বাহুটার মান। কিউ এ যদি আমাদের এখানে 3 হয় তাহলে অবশ্যই যে আমাদের কিউ বি, এই বাহুটার মানও আমাদের 3 হবে, অর্থাৎ কিউ এ কিউ বি যেহেতু পরস্পর সমান, তাহলে কিউ এ যদি 3 হয় কিউ বিও 3 হবে। তাহলে আমরা এ বি যেটা বলতে পারি, এ বি এর মানটা তাহলে হবে কি কিউ এ প্লাস কিউ বি। আমরা এভাবে না লিখে সরাসরি বলতে পারি, যেহেতু আমাদের কিউ মধ্যবিন্দু, তাহলে কিউ এ যদি আমাদের 3 হয় তাহলে এ বি হবে 2 × 3, অথবা এভাবে লিখে দিতে পারি, আমাদের আসবে 3 + 3 = 6। হিসাবটা যেহেতু একক বলা আছে, কোনো সেন্টিমিটার, ডেসিমিটার অথবা মিটার কোনো কিছু বলা নাই, তাহলে আমরা সর্বশেষ এখানে লিখে দিব একক। শুরুতেই ক্যালকুলেশনের সময় আমাদের একক না লিখলেও হবে, কিন্তু একদম এন্ডিংয়ে গিয়ে আমাদের একক লিখতে হবে। এইটা হলো মূল থিম ছিল, যে মূল থিমগুলো আমরা এখানে বিস্তারিত লিখেছি। এখানে বলে দিলাম যে চিত্রে ও এ আমাদের 5, কিউ বি আমাদের 4, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা সরাসরি লিখে দিলাম যে এখানে কিউ বি সমান √, ওইটা যে সমকোণী ত্রিভুজ আমরা এমনিতেই বুঝি। তুমি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারো যে কেন্দ্র হতে যে কোনো জায়ের উপর লম্ব আঁকলে সেটা আমাদের মধ্যবিন্দু হবে, লম্বের পাদবিন্দু। সেই জন্যে ওটা আমাদের যেহেতু লম্বর পাদবিন্দু হয়েছে, তার মানে আমাদের এই যে চিত্রটা আছে এখানে আমরা এ বিকে সমান 2 ভাগে ভাগ করছি। আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আছে, যে কোনো একটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করলে মানটা বের হয়ে যাবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মানটা 6। 15 নম্বরে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ বলা আছে, এবং এবিসি ত্রিভুজটা এটা একটা সমবাহু ত্রিভুজ। এডি এর মানটা কত হবে? এখানে আর কোনো তথ্য দেওয়া নাই। ইনফ্যাক্ট আমাদের এবি একটা বাহু দেওয়া আছে, এবি বাহুর মানটা বলা আছে এক্স। তাহলে এবি যদি এক্স হয়, আমাদের এখানে যে এসি বাহুটা আছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এবি বাহু সমান হলো এসি বাহু সমান বিসি বাহু। এই তিনটা বাহুর মানই হলো এক্স। এক্স এর আবার কি একক, এক্স এর কোনো সেন্টিমিটার, ডেসিমিটার কোনোটাই দেওয়া নাই। তিনটা বাহুই যদি এক্স হয়, এখন যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু আমাদের যে কোনো শীর্ষ থেকে অপোজিট বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, অবশ্যই সেটা আমাদের মধ্যবিন্দু হবে, এই যে লম্বের পাদবিন্দু। আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর লম্ব একই বাহু হয়। তাহলে এই টোটাল বাহুটা যদি আমাদের বিসি বাহু, এই টোটাল বাহু যদি আমাদের এক্স হয়, তাহলে এই যে আমাদের বিডি বাহু আছে এই বাহুটা হবে x/2, এক্স এর অর্ধেক, কারণ এটাও আমাদের x/2 হবে, যেহেতু ডি বিন্দু আমাদের মধ্যবিন্দু। এখন আমাকে বের করতে বলছে এডি এর মান, কোনো ভ্যালু এখানে দেওয়া নাই, চলক এক্স দেওয়া আছে। তাহলে আমরা যদি এডি এর মানটা বের করি, সেই এডি এর মানটাও বের হবে এক্স চলকের মাধ্যমে। এখানে 10, 20 এরকম কোনো আমাদের ডিজিট বের হবে না, এক্স এর মাধ্যমে বের হবে। আমরা শুধু এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব, যে ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি লম্বটা হলো এডি আর ভূমিটা হলো আমাদের বিডি, আর অতিভুজ এখানে আমাদের এক্স যেটা আছে, এবি যেটা আছে এক্স। তাহলে বলতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। আমরা এখানে এই তথ্যগুলো লিখে নিলাম। ত্রিভুজ এবিসি এর তিনটা বাহু যদি এক্স হয়, তাহলে আমাদের বিডি হবে বিসি এর অর্ধেক, কারণ বিডি হলো যে বাহুটা সেটা বিসি এর, ডি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, সেই বের করে নিলাম। আমরা সরাসরি পিথাগোরাসের যে সূত্রটা, আমরা যে বাহুটা লাগবে, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান যদি অতিভুজ স্কোয়ার হয়, শুধু লম্ব স্কোয়ার হবে কি অতিভুজ মাইনাস ভূমি স্কোয়ার, শুধু ভূমি স্কোয়ার হবে কি অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার। আমরা সেই স্কোয়ারটাও পাঠিয়ে দিয়ে একবারে শুধু এ বি আর হলো বিডি এর মানটা বসিয়ে দিছি। ক্যালকুলেশন করলে আমাদের এই অবস্থায় আসে x/2 হোল স্কোয়ার, মানে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4। এখানে লসাগু করা হয়েছে, লসাগুটা না দেখায় সরাসরি দেওয়া আছে, কারণ এই ক্যালকুলেশনটাও একদম ইজি। আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে লসাগুটা 4 দিয়ে যদি আমি এখানে যে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 এর সাথে x গুণ করলে এক্স স্কোয়ার হয়, 4x স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার। আমাদের আগে থেকে হোল রুট আছে, তাহলে আমাদের মানটা থাকছে এই 4x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 3x²/4। এখন যেহেতু হোল রুট আছে,
3 কে রুট ওভার করলে √3 হয়, এক্স স্কোয়ারকে রুট করলে শুধু এক্স হয়, আর 4কে রুট করলে আমাদের 2 হয়। আমরা এই শেষে এখানে একটা একক লিখে দিব, কারণ এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার ডেসিমিটার কোনোটাই নাই, ফাইনালি আমরা অ্যান্সার লিখে দিব। তাহলে এইটাই হলো আমাদের এডি এর মান। অনেক সময় মধ্যমার মানও বলতে পারে বা লম্বের মানও বলতে পারে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমার লম্ব একই বাহু নির্দেশ করবে। অধ্যায় 4-এর উপরে আমরা যে 2টা ক্লাস নিলাম, এই 2টা ক্লাসের মধ্যে আমরা সম্ভাব্য বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই টাইপেরই প্রশ্ন হয়তো একটু মান এডিট করে তোমাদেরকে এসএসসি পরীক্ষা বা স্কুল পরীক্ষাগুলো দিতে পারে। আমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ইজি সিরিজ সাথে রাখো, আর দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।